বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই আমরণ অনশনে বসছি সাধারণ ম্যাচ শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে, এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশের ম্যাচ শিক্ষার্থীরা, এবং আজকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে 16টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে 9টি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত করছে। আমরা সেই ভর্তি পুনরায় বিজ্ঞপ্তি প্রদানের জন্য আমরা বিগত দিন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ব্লকেট কর্মসূচি করছি, এবং আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আন্দোলনের রোডম্যাপ অনুযায়ী আমরা এখন আমরণ অনশনে আছি। এবং আমাদের প্রথম দফা দাবি হচ্ছে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করলো, এই প্রতিষ্ঠানগুলো আবার পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া, এবং গতদিন একটি তারা নোটিশ প্রকাশ করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে এক মাসের জন্য পিছাইছে, এবং আমরা চাই এটা সম্পূর্ণ আবার পুনরায় নতুন করে প্রত্যেকটি সরকারি ম্যাচে তারা ভর্তি বিজ্ঞপ্তি দিবে। এবং আপনারা জানেন আমাদের একটি নির্দিষ্ট বোর্ড নাই, আমাদের এই বোর্ডটি গঠন করতে হবে। আমাদের এই বোর্ডের জন্য অর্থ বাজেট আইন মন্ত্রণালয় সকল জায়গায় পাশ হয়ে আছে, শুধু তারা স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে দুদিনের মধ্যে এই বোর্ড গঠন হয়ে যাবে। এবং আমাদের এই মেডিকেল ডিপ্লোমাধারীরা সারা বাংলাদেশে উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে, কিন্তু আজকে বিগত 16 বছর ধরে সেখানে আমাদের নিয়োগের কোনো ব্যবস্থা নাই। আমরা চাই আমাদের যে সকল শূন্য পদ আছে অতি দ্রুত আমাদের নিয়োগ দেওয়া হোক, এবং বিশেষ করে কমিউনিটি ক্লিনিকে সেখানে নন মেডিকেল দিয়ে বাংলায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে 14,500 কমিউনিটি ক্লিনিকে। সেখানে যদি আমাদের 4.5 বছর স্ট্যান্ডার্ড মেডিকেল ডিপ্লোমাধারীদের সেখানে পদ সৃষ্টি করে নিয়োগ দিয়ে সেখানে চিকিৎসা দেওয়া হয়, তাহলে আমাদের বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য খাত আরও অনেক এগিয়ে নেওয়া যাবে। এবং আমি মনে করি বর্তমান যে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন হয়েছে এবং তারা যে রিপোর্ট প্রদান করছে, আমাদের এই 1 লক্ষ দক্ষ জনগোষ্ঠী নিয়ে তাদের কোনো ধরনের রিপোর্টে কোনো কিছুই আমরা দেখিনি। আমাদের বাদ দিয়ে এক প্রকার তারা রিপোর্ট করছে, এবং তারা আমাদের নিয়ে যে রিপোর্ট লিখছে আমি সেই রিপোর্টের সম্পূর্ণ বিরোধিতা করি। এবং যদি এইরকম দুর্নীতিযুক্ত স্বাস্থ্য সংস্কার কমিশন রিপোর্ট তারা সেখানে প্রদান করে, তাহলে আমরা এর বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা আবার শাহবাগমুখী বিগত দিনের মতো শাহবাগে 6 ঘন্টা ব্লকেট কর্মসূচি করছিলাম। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর 5-7 হাজার শিক্ষার্থী নিয়ে আমরা লং মার্চ কর্মসূচি করছিলাম। আমরা আবার যদি আমাদের এই 2 দফা দাবি যদি না মেনে নেয়, তাহলে আমরা সারা বাংলাদেশ থেকে ডিপ্লোমা চিকিৎসক পেশাজীবী শিক্ষার্থী যারা আছে আমরা আবার শাহবাগমুখী বৃহৎ কর্মসূচি ডাক দিতে বাধ্য থাকব। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় 2বার মিটিং হয়েছে, সেখানে 2টে নোট অফ ডিসকাশন আছে। আমাদের 72 ঘন্টার মধ্যে শূন্য পদে নিয়োগ দিবে, সেখানে 2 সচিবের সিগনেচার আছে, স্বাস্থ্য শিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব এবং ডিজি মহোদয়ের সিগনেচার আছে। কিন্তু তারা তাদের নিজস্ব পেজে মিনিস্ট্রির স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব পেজে তারা এইটা ঘোষণা দেয় এবং সেখানে পোস্ট করে, তারপরও তারা আমাদের কেন এই নিয়োগ দিল না। আমরা এই জব চাই, এই জব স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য শিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, 2 হেলথের ডিজি মহোদয়ের আমাদের এই জব দিতে হবে। এবং যদি আমাদের শিক্ষার্থীরা আমরণ অনশনে পড়ছে, এখান থেকে যদি তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, তাহলে তাদের এই লিখিতর উপর ভিত্তি করে তখন তাদের সকল দায়ভার তাদের নিতে হবে এটা, এবং তাদের এই জব দিতে হবে। এবং সকল সুবিধা অসুবিধা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা আমাদের এই ঢাকামুখী মুভমেন্ট করছে। আপনারা দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করে নেন, অথবা আমাদের একটা শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেলাইন দেওয়া আছে। যদি একটা শিক্ষার্থী মৃত্যুর মুখে ঢলে পড়ে, তাহলে এই দায়ভার কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রত্যেকটি অধিদপ্তরের মহাপরিচালকগণের এই দায়ভার নিতে হবে। ধন্যবাদ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আমি সিনিয়র সমন্বয়ক সাধারণ ম্যাচ শিক্ষার্থী ঐক্য পরিষদ।